সে কোনো পয়সা নিল না, না নিয়ে চলে গেল পরিবার বর্গ নিয়ে একটি এলাকায় গিয়ে তিনি কোনো এক জায়গায় বাসা নিয়ে জীবনযাপন শুরু করে দিয়েছে। এখন নতুন একটা মানুষ যদি এক এলাকায় যায়, সে এলাকায় দেয়া হঠাৎ করে সে কিন্তু কাজ পায় না, তার একজন পরিচিত লোক লাগে, সে কাজ করতে পারে কি পারে না এ ব্যাপারে তার একটা ধারণা থাকা লাগে। তো মালিক সে দিনার রহমতুল্লাহ দরবারে সেই ভক্ত, সেই নবমস্তিদ, সে সকাল থেকে বের হয়ে গেছে, এই কোথাও কাজ পায় কিনা, দেখে তো কোথাও কাজ পাওয়া যাচ্ছে না। বিবি বাল বাচ্চা তারা একেবারে কিরকম অসহায়, তাদের কাছে কোনো টাকা পয়সা নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, কিন্তু তাদের সিনার মধ্যে আছে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই তাদের সিনার মধ্যে আছে। এবার সেই নবমস্তিদ চিন্তা করতেছে, আমি যেহেতু কোথাও কোনো কাজ পাচ্ছি না, তিনি মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ শুরু করে দিলেন, নামাজ শুরু করে দিলেন, ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করে ইবাদত বন্দেগী করতেছেন। সন্ধ্যাবেলা বাসায় চলে আসেন, বিবি বলছেন যে ছোট ছোট বিবি বাচ্চারা আছে, আপনি খাবারের দিয়ে আয়োজন করেছেন বলে খাবার তো আমি যেই মালিকের ইবাদত বন্দেগী করি সেই মালিক তো আজকে আমাকে কোনো টাকা পয়সা দেয়নি। আচ্ছা, বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে ঘুমাই দিচ্ছে যে আগামীকাল হয়তো পাওয়া যেতে পারে। আগামীকাল আবার বের হয়ে গেছে, কোথাও কোনো কাজ পাওয়া যাচ্ছে না, আবারও আগামীকাল কোথাও কাজ না পেয়ে সে চিন্তা করছে আমি তো মালিকের ঈমান আমার দিলের মধ্যে আছে। সারাদিন সে মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে চোখের পানি ভাসায়, আবার সন্ধ্যাবেলা বাসায় আসতে দেখতেছেন বাসায় তো কোনো খাবারের ব্যবস্থা হয়নি, বাচ্চারা ক্ষুধার কারণে অধীর আগ্রহে বাবার দিক তাকিয়ে আছে। এবার কি বলবে? বলছেন বাবাজি, এমন মালিকের ইবাদত করি যে মালিক কয়েকদিনের বেতন একদিনে দিয়ে দেবে, আজকেও সে বেতন দেয়নি। এবার তৃতীয় দিন আবার বের হয়ে গেলেন, কোথাও কোনো কাজ পাওয়া যাচ্ছে না, আবার বলতেছে আমি কার কাজ করবো, এই মালিকের গোলামি করলে বড় খুশি হয়, সেই মালিকের দরবারে আমি আবার গোলামি শুরু করে দিব। সারাদিন ইবাদত বন্দেগী করে আজকে আর ছোট ছোট কদম দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে। 3 দিন হয়ে গেল, আগেও কোনোদিন পর্যন্ত ঠিক মতো খানা দানা বাচ্চারা খায়নি। এবার 3 দিন হয়ে গেছে, গামছার মধ্যে কয়েকটা পাথরের টুকরা নিয়ে রওনা দিয়েছে। যদি পরে বাচ্চারা প্রথম পর্যায়ে যখন দেখবে যে বাবার হাতে কিছু খাবার পণ্য আছে, ব্যাগের মধ্যে বা গামছার মধ্যে কিছু আছে, সামান্যতম সান্ত্বনা হয়তো তারা পাবে, এরপরে যা হওয়ার তাই হোক। এবার বাড়ির দরজায় যখন গিয়েছে, দেখতেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তার ঘরের মধ্যে আটা ময়দা যা যা প্রয়োজন, দুনিয়াবি যা যা প্রয়োজন সব তার ঘরের মধ্যে পৌঁছে দিয়েছে, সব পৌঁছে দিয়েছে। রান্না বাড়া করে একবার বিবি বাল বাচ্চা খুব আমেজে তারা খাবার দাবার খাচ্ছে। এখনই বাড়ির দরজায় গিয়ে দেখতেছে বাড়ির মধ্যে একটা আনন্দ বিরাজ করতেছে। বাড়ির ঘর ঢিকা বিবির কাছে বলতেছেন, হ্যাঁ বিবি, কোথান থেকে এই আয়োজন? বলে একজন লোক এসে বলতেছে তোমার জামাই যার ইবাদত করেছে, যার কাজ করেছে, সেই কাজের জন্য সেই যে বিনিময় পাবে সেইটা অগ্রিম আর আল্লাহ পাঠাই দিয়েছে, সেই মালিক পাঠাই দিয়েছে। এইটা দিয়ে তোমরা খানা দানা খেতে থাকো, উনি পরবর্তীতে আরো কিছু মায়না বেতন নিয়ে আসবে, পরবর্তীতে আরো কিছু নিয়ে আসবে, তোমরা খেতে থাকো। এবার বিবির কাছে বলতেছেন যে হ্যাঁ বিবি, আমি তো আসলে কোনো মালিকের কাজ করতে পারিনি, দুনিয়ার কোনো মালিকের কাজ করিনি, একমাত্র আমার আল্লাহর গোলামি করেছিলাম। আমি 3 দিন পর্যন্ত বাজারের বহু জায়গায় ঘুরে ঘুরে কোথাও কাজ না পেয়ে শুধুমাত্র মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছিলাম। হে বিবি, তৃতীয় দিনে দেখো আমি 3টা পাথর নিয়ে এসেছি তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এই যখন তার ব্যাগের মধ্যে ওই পোটলার মধ্যে ওই থলির মধ্যে যখন সেই গামছা সেই পোটলা খুলে দেখলো, তার মধ্যে যে 3টা পাথর নিয়ে আসছে, সেই 3টা পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ বানাই দিয়েছে। ঈমান এমন এক জিনিস, ঈমান এমন এক জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান যার মধ্যে দিয়েছে, সে যদিও মাটির একটি টুকরা আল্লাহর কাছে বড় নাম হয়েছে, তার
টুকরার মধ্যে ঈমান দান করেছেন। এই মাটির টুকরার মধ্যে ঈমান দান করেছেন। সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য। আজকে যদি আপনার আমার মধ্যে ঈমান না থাকতো, ঈমান যদি আপনার আমার মধ্যে না থাকতো, তাহলে আমরা হয়তো দুনিয়ার বুকে এদিক সেদিক চলাফেরা করে যখনই মৃত্যুবরণ করতাম, সাথে সাথে আমাদেরকে আগুন ঘিরে ধরত, আগুন আমাদেরকে ঘিরে ধরত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দিলের মধ্যে ঈমান দিয়ে আপনাকে আমাকে কত ইহসান করতে, সেই জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাই দিয়েছেন। এখন সেই ঈমানকে আমাদের সংরক্ষণে রাখতে হবে, তর্জমা রাখতে হবে। সেই ঈমানকে বাঁচাই রাখতে হবে। ঈমান কি খায়, কি চায়, ঈমান কি শক্তিশালী হয়, সেই খাদ্যটাকে দিতে হবে। ঈমান প্রত্যেকটা মানুষের একটা খাদ্য আছে, প্রত্যেকটা প্রাণীর একটি খাদ্য আছে। ওই খাদ্য যদি সে না পায়, তাহলে সে দুর্বল হয়ে পড়বে। আমরা মানুষ, আমরা কি খাই? আমরা ভাত খাই, রুটি খাই, মাছ খাই, ভরপুর এগুলি খাই। আমরা যদি এইগুলি না খাই, তাহলে আমরা বেঁচে থাকবো। আমরা যদি অখাদ্য আমরা খাই, মনে করেন মাটি খাইলাম, পাথর খাইলাম, তাহলে আমাদের স্বাস্থ্য ভালো হবে নাকি আস্তে আস্তে আমাদের স্বাস্থ্য শেষ হয়ে যাবে? ঠিক অনুরূপভাবে দেখেন, পশু পাখি প্রত্যেকটা মাখলুকের আলাদা আলাদা খাদ্য পণ্য আছে। তাকে ওই খাদ্যই দিতে হবে। ওইটা না দিয়ে সে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে মারা যাবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমান দিয়েছে, ঈমানের খাদ্য আছে। ঈমানের কি খাদ্য? ঈমানের খাদ্য হলো